হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো আজ একজনের বার্থডে, খুবই কাছের একজনের বার্থডে। তো সেই বার্থডে সেলিব্রেট করার জন্য আমরা চলে গেছিলাম ক্যাফেনো ক্লাবে। তো সেই রেস্টুরেন্টে যাওয়ার পরে আমরা একটু বসেছিলাম, তারপরেই হচ্ছে একটা লেমন টি অর্ডার করলাম। তো সেটা খেয়ে নিলাম। খাওয়ার পরে তারপরে হচ্ছে এটার নাম যে কি আমি ভুলেই গেছি, ফিশ ফ্রাই কোনো কিছু একটা হবে। তো এটা না আমার মোটামুটি লেগেছিল, আর বাইরে প্রচণ্ড বৃষ্টি পড়ছিল। আর এটা হচ্ছে আমি একটাই খেয়েছিলাম, কেন কি ধোয়া ধোয়া গন্ধ করছিল, আমার অতটা ভালো লাগেনি। তো এখানে দেখো, যার বার্থডে সে হচ্ছে চাইনিজ স্টাইলে বলে এই ফিশ ফ্রাইটা খাবে। তো আমি বললাম যে এটা হচ্ছে তুমি খেতে পারবে? বলে খেতে না পারি, তাহলে হচ্ছে কয়েকটা ফটো তুলে নিই। দেখো কিভাবে স্ট্যাচুর মতো বসে আছে, আর এখানে হচ্ছে ফটো তুলে দিচ্ছে তার বন্ধু। তো আর আমরা যে টেবিলে বসেছিলাম সেই টেবিলে দেখি উপর থেকে না জল পড়ছে, বৃষ্টি। তো আমরা সেই টেবিল থেকে সরে এসে তারপরে আর একটা টেবিল ছিল, ওখানে গিয়ে বসলাম। তো তারা জিজ্ঞেস করছিল যে কোনো অসুবিধা হবে না? তো আমরা বলছি না না, কোনো অসুবিধা হবে না। আর হচ্ছে তারা ভীষণ গাইড করে, আর খুবই ভালো। আর তারপরে অর্ডার চলে এলো পটেটো চিজ। তো এই পটেটোর মধ্যে মানে এতটা পরিমাণে চিজ ছিল, মানে কি বলবো, চামচ আমার পিছলে চলে যাচ্ছিল। তো চামচ দিয়ে আমি খেতেই পাচ্ছিলাম না, মনে হচ্ছিলো যে হাত দিয়ে খেয়ে নিই। তারপরে ভাবলাম যে না, রেস্টুরেন্টে গিয়েছি, একটু ভালো মতো করে হচ্ছে চামচ দিয়ে খাওয়ার ট্রাই করি। বেসিক্যালি আমি বাড়িতে হচ্ছে হাত দিয়েই খাই, বাঙালি মানুষ আমরা, তো হাত দিয়ে আমাদের কাফি। তো কোনো সময় না আমি হাত দিয়েই খেয়ে নিই, বিরিয়ানি ফ্রাইড রাইস হচ্ছে হাত দিয়েই ভালো লাগে। তো যাই হোক, আমি হচ্ছে চামচ দিয়ে একটু হচ্ছে খাচ্ছিলাম। খাওয়ার পরে হচ্ছে ভাবলাম যে হচ্ছে পটেটো চিজটা কিন্তু দারুণ ছিল, যে আগের যে ফিশ ফ্রাইটা ছিল সেটার থেকে ভীষণই টেস্টি ছিল। তো মনে হচ্ছিলো আরও দুটো নিয়ে খেয়ে নিই, ভীষণ ভালো। আমি এই প্রথমবার এই হচ্ছে রেস্টুরেন্টে গিয়ে, ক্যাফেনো রেস্টুরেন্টে গিয়ে হচ্ছে খেলাম। যেগুলো অর্ডার করেছিল সেগুলো কিন্তু টিফিনে আমরা খেয়ে নিলাম। খাওয়া দাওয়ার পরে ওরা দুজন হচ্ছে কেক আনতে গেল, কেক কাটিং হবে এরপরে। তো তারপরে হচ্ছে আমাদের বাকি যে অর্ডারগুলো আছে সেগুলো চলে আসছে এখানটায়। তো আমরা পরে এগুলো সার্ভ করে নেব, আর এখানে কেক কাটিং হচ্ছে। যারা বার্থডে সেই ধরাচ্ছে, বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে। তুল্লা ক্লোজ কেক কাটিংয়ের পরে আমি ওকে কেক খাইয়ে দিলাম। তো কেক খাওয়া দাওয়ার পরে তারপরে আমরা হচ্ছে ওই জায়গাটা একটু ঘুরে নিলাম, অনেকগুলো ফটো তুললাম। আর সত্যি বলতে মানে রেস্টুরেন্ট এতটাই ভালো, খুবই সুন্দর, আর ফটোগুলো ভীষণ ভালো আসছিলো। তারপরে এখানে দেখো আমরা খাবারগুলো সার্ভ করে নিচ্ছি, আর এই যার বার্থডে সেই সার্ভ করছে সবাইকে, আর ভীষণ ভালো করে সার্ভ করছিল। আর হচ্ছে মানে কি বলবো, দারুণ মানে লেগেছিলো এই যে হচ্ছে বার্থডে সেলিব্রেট করলাম ওখানে গিয়ে, ভীষণ ভালো লাগছিল আজকের দিনটা। জায়গা কম হয়ে যাচ্ছে না? তো আমরা দুটো রাইস অর্ডার করেছিলাম। এই রাইসটার নাম হচ্ছে চিলি রাইস ছিল, এই রাইসটাই আমার ভীষণ ভালো লেগেছিলো। আর একটা যে রাইস ছিল ওটা আমার হচ্ছে একদমই ভালো লাগেনি। আর এই রাইসের সাথে ছিল হচ্ছে চিকেনটাও আমার ভীষণ ভালো লেগেছিলো। তো ও দুটা জিনিস দিয়ে আমি হচ্ছে খেয়েছিলাম। আর আরেকটা রাইস যে ছিল ওটা আমি অল্পটুকু নিয়েছিলাম, তারপরে আর খাইনি, কেন কি আমার অতটা ভালো লাগেনি। আর আমি হচ্ছে মানে রেস্টুরেন্টে গেলে পরে ওদের উপরে হচ্ছে ছেড়ে দিই সব দায়িত্ব, যে তোমরা কি অর্ডার করবে করো,
আর হচ্ছে আমি আছি, যদি আমার ভালো লাগে তাহলে হলো যেগুলো ভালো লাগবে সেগুলো খাবো। আর এমনি আমি হচ্ছে রেস্টুরেন্টে যাই শুধু খেতেই আর হচ্ছে ফটো তুলতে। কোনটা কি নাম না নাম ওগুলো আমি মনেই রাখি না। তো আমার মতো কে কে আছো এরকম তারা আমাকে একটু কমেন্ট বক্সে জানিও। তারপরে তো খাওয়া দাওয়ার পরে আমরা হচ্ছে বাড়ির দিকে রওনা হলাম। বাড়িতে যেতে যেতে তাও 10:30টার মতো বেজে গেছিলো। আসার সময় হচ্ছে একটু ট্রাফিকে পড়েছিলাম, একটু বলতে অনেকই, মানে 8-9টা ট্রাফিক ছিল, সেটা হচ্ছে ট্রাফিক পার করে তারপরে গেছিলাম। আর শালুগাড়িতে ছিল সেই হচ্ছে ক্যাফেনো ক্লাব। তো ওই শালুগাড়িতে যেতে যেতে আমাদের হচ্ছে এরকম অবস্থা হয়েছিল, 8-9টা ট্রাফিক পার করে তারপরে গিয়েছিলাম। আর এটা হচ্ছে জুডিওতে হচ্ছে দুর্গাপুজো আসছে, তো শপিং করতে হবে। চলো তাহলে ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি। ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও। ভিডিওটা ভালো লাগলে লাইক করে যেও। চলো টাটা।